বেঁচে থাকতে যেহেতু দিবি না, তাহলে এবার মর। এই, ওকে মেরে এই জমিতে পুঁতে ফেল। আমাকে দেখে মুখ ঘুরে নিলি যে? আমার উপর কি তোর অভিমান হয়েছে? কি রে, কথা বলছিস না কেন? কি বলবো, সে কখন থেকে তোর জন্য আমি এখন অপেক্ষা করছি, আর তোর এখন আসার সময় হলো। আর তোর আসতে এত দেরি হলো কেন? আসতে দেরি হয়েছে বলে আমার উপর অভিমান করেছিস? হেই পাগলি, তুই তো জানিসই আমাকে সকালবেলায় উঠে মাঠঘাট সব দেখাশোনা করতে হয়। এটা তুই তো ভালোভাবে জানিস, সেজন্য আসতে একটু দেরি হয়ে যায়। এরপরও তুই আমার উপর অভিমান করে থাকবি? তুই চাইলে কালকে থেকে আমি জমিতে যাওয়াই বন্ধ করে দেবো। ও কথা বলিস না, ওই জমিগুলো আছে বলে তুই আজ বাবুর মতো খেয়ে ঘুরে বেড়াস। আমি কি তোর উপরে অভিমান করে থাকতে পারি বল? তোর সঙ্গে মজা করছিলাম। থাক, অনেক মস্করা হয়েছে। আমার কাছে একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমার একটা মামা শহরে থাকে, সে আমাকে ফোন করেছিল। আমি ভালো রেজাল্ট করেছি বলে আমাকে শহরে যেতে বলেছি, আর আমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেবো বলেছে। সেজন্য আমার মামার মেয়ে শহর থেকে আমাদের গ্রামে আসছে আমাকে নিয়ে যাবে বলে। তাহলে তুই আমাকে ছেড়ে শহরে চলে যাবি? ধুর পাগলি, আমি তো কয়েকটা দিনের জন্য যাব। আমি কি তোকে ছেড়ে থাকতে পারবো? আমি যখন শহরে বড় চাকরি পাবো তখন তোকে এই গ্রাম থেকে শহরে নিয়ে যাব। তবুও আমার ভয় পাই জানিস। কিসের ভয়? সব সময় মনে হয় তোকে আমি এই জীবনে পাবো না। তুই শুধু শুধু ভয় পাস। আমার পুরো বিশ্বাস আমরা এই সারা জীবন দুজন এক হয়ে থাকবো। হাই, আমার নাম হাসিনা। তুমি কি শহীদুল? হ্যাঁ, আমি শহীদুল। শুনেছি তুমি নাকি পড়াশোনায় খুব ভালো আর খেলাধুলাতেও প্রতিভা বেশ। তুমি এসব জানলে কি করে? ড্যাডির মুখ থেকে শুনেছি। এখানে কি দাঁড়িয়ে রাখবে নাকি বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে? আরে ছি, তা কেন হবে? আমি তো একদমই ভুলে গেছি। চলো বাড়ি চলো। শুধু তোমার বাড়িটাই ঘুরে দেখাবা নাকি একটু গ্রামটা ঘুরে দেখাবা? ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখে নিয়ে আসি। ছিল মন একলা ভীষণ, পথগুলো সব অচেনা। হঠাৎ এসে এক বিকেলে তুই হলি আয়না। তোর চোখে চোখ পড়তেই সময় গেল থেমে। বুঝিনি তো কখন আমি পড়লাম এমন প্রেমে। আগে ছিল ধূসর আকাশ, এলোমেলো সব ভাবন। তুই আসাতে জীবন আমার পেল নতুন ঠিকানা। ও তুই আমার সেই কবিতা, যা লেখা হয়নি কখনো। তুই
আচ্ছা, তুমি একটা স্মার্ট ভদ্র ছেলে হয়ে এরকম পোশাক পরেছো কেন? তুমি একটু স্টাইলফুল পোশাক পরবে, এমন হয়ে থাকলে হবে? কেন, তোমাদের ওই শহরে এরকম পোশাক কেউ পরে না বুঝি? আরে না না, আমাদের শহরের ব্যাপারটাই তো আলাদা। তুমি এর আগে কখনো শহরে যাওনি? না না, আসলে আমি কোনোদিন শহরে যাইনি। তুমি যখন আমার সঙ্গে শহরে যাবে তখন বুঝবে শহরের মানুষদের জীবনটা কত সুন্দর। ও তাই বুঝি? হ্যাঁ, একদম তাই। আর হ্যাঁ, ড্যাডি আমাকে ফোন করেছিল, আর কালকে সকালেই আমরা শহরে রওনা দেব। আচ্ছা ঠিক আছে। পিঙ্কি, আমি কালকে শহরে যাচ্ছি, আর তুইও রেডি হয়ে থাকবি। তোকেও আমার সঙ্গে নিয়ে যাব। না না, এটা কিভাবে সম্ভব? না না মানে, তুই তো আমাকে কথা দিয়েছিলি যে তুই আমার সাথে যাবি। পাগলের মতো বকিস না। তুই তো তোর মামার বাড়িতে যাবি, আর আমার ওখানে কে আছে? আর আমি একজন মেয়ে, আমি ওখানে কার কাছে থাকবো? কেন, তুই আমার সঙ্গে থাকবি? তোর মামা সেটা মেনে নেবে? তুই তো তোর চাকরির আশায় ওখানে যাচ্ছিস। চাকরিটা পেয়ে গেলে আমাকে খবর দিস, আমি ঠিক তোর কাছে পৌঁছে যাব। আচ্ছা বেশ, তাহলে এখন আমি আসি। তুই তোর নিজের খেয়াল রাখিস। তোমরা চলে এসেছো? হ্যাঁ ড্যাডি, চলে এসেছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো তোমাদের? না মামা, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। কেমন আছো বাবা? হ্যাঁ মামা, ভালো আছি। যা মা, ওকে নিয়ে ঘরে যা। অনেকখানি রাস্তা এসেছিস, একটু রেস্ট নিগা। ফ্রেশ হয়ে তারপর নয় কথা হবে। ওকে ড্যাডি, এসো। এ তো দেখছি আমার মেয়ে আমার থেকে এক কাঠি ওপরে। যখনই আমার মেয়েকে বলেছি গ্রামে একটা বড় বিয়ারের ফ্যাক্টরি তৈরি করব, তার মধ্যেই সে একটা বুদ্ধি বের করে ফেলেছে। শহীদুলকে এখানে কেন আনা হয়েছে সেটা তোরা জানিস? কেন বস? শহীদুলের সমস্ত জমিগুলো আমার নামে করার জন্য। ওখানে আমি একটা বড় বিয়ারের ফ্যাক্টরি তৈরি করব, আর সেই ফ্যাক্টরিটা কার নামে হবে সেটা আমার মেয়ে হাসিনার নামে হবে। সত্যিই বস, একেই বলে বাপকা বিটি। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে পড়লে যে? আসলে আমার এই গাড়ি ঘোড়া দেখে না অনেক ভয় লাগে। ও এই ব্যাপার, দাঁড়াও আমি তোমাকে পার করে দিচ্ছি। শহীদুল, আমাদের শহর ভালো লাগছে তো? আগে কোনোদিন শহর দেখিনি তো, তাই মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল যে আমি একদিন শহর দেখব। শহর খুব সুন্দর, কিন্তু না, আজকে এই শহরে এসে মনে হচ্ছে এই শহরের থেকে গ্রাম অনেক সুন্দর। কেন এরকম মনে হচ্ছে কেন? কারণ আজকে আমি এই শহরে অনেক ঘুরলাম, অনেক লোক দেখলাম, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে
সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আর আমাদের গ্রামে একে অপরের সাথে চলাফেরা, একে অপরের সাথে কথা বলা, আর সবারের সুখ দুঃখে পাশে থাকা, এটাই আমাদের গ্রাম। আর শহরে এসবগুলো কিছুই নেই। শহরে মানুষজন সবাই যন্ত্র, সব সময় যন্ত্রের মতন চলতেই থাকছে। আচ্ছা হাসিনা, আমার তো এই শহরে আসা বেশ কয়েকদিন হয়ে গেল। আমার চাকরির বিষয় নিয়ে মামা তো আমার সাথে কিছুই বলছে না। আরে পাগল ছেলে, এই যুগে কেউ চাকরি করে? চাকরি থেকে আর কত টাকা মাইনে পাবে? বিজনেস করতে হবে, বিজনেস। বিজনেস করলে শুধুই মানি, বুঝছো? ড্যাডি বলছিল তোমার যে গ্রামে জমিগুলো আছে তার উপরে বিয়ারের ফ্যাক্টরি হবে, আর সেখানে তুমি ম্যানেজারই করবে। তুমি এসব কি বলছো হাসিনা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই নাও, এখানে একটা সই করে দাও। এইটা কি? আর এখানে আমি খামোখাই সই করতে যাবো কেন? এটা হচ্ছে তোমার জমির উপরে ফ্যাক্টরি করার পারমিশন পেপার। না না, আমি এর জন্য পারমিশন দিতে পারবো না। আমাদের গ্রামে যদি বিয়ারের ফ্যাক্টরি হয় তাহলে আমাদের গ্রামের মানুষগুলো সব নষ্ট হয়ে যাবে। এত বড় অন্যায় আমার দ্বারা হবে না। আরে তুমি বুঝছো না কেন? ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এতে তোমারই লাভ হবে। না না থাক, আমার বোঝার দরকার নেই। আমার চাকরিও চাই না, আমার গ্রামে বিয়ারের ফ্যাক্টরিও চাই না। আমি যেমন আছি ভালোই আছি। আমি এখন আসি। হ্যালো ড্যাডি, শহীদুলকে কোনোভাবে রাজি করাতে পারলাম না, পেপারে সাইন না করে চলে গেল। তাই নাকি? আচ্ছা মা, তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না, আমি ওদিকটা দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ড্যাডি। এই আজিজ। জি বস। ওই শহীদুল আমার মেয়ের কথায় পেপারে সাইন করতে রাজি হয়নি, সাইন না করে সে ওখান থেকে চলে গেছে। তুই এক কাজ কর, নকল কাগজ বানিয়ে কিছু লোকজন নিয়ে গিয়ে শহীদুলের জমিটা দখল কর। ওকে বস, এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, এটা আমার অন টু এর ব্যাপার। এই চল সব। এই জায়গাটা পুরো ঘিরে নে। ঠিক আছে ভাই। হে কি, আপনারা কারা? আপনারা এই জমিতে খোঁজ করছেন কেন? এ কি, তোমরা আমার জমি দখল করছো কেন? এটা কাল পর্যন্ত তোর জমি ছিল, এখন থেকে এটা আমার বসের জমি। এই নেতার দলিল। তোরা কি ভেবেছিস তোরা নকল দলিল বানিয়ে এনে আমার জমি দখল করবি? এটা আমি বেঁচে থাকতে কোনোদিন হতে দেবো না। বেঁচে থাকতে যেহেতু দিবি না, তাহলে এবার মর। এই ওকে মেরে এই জমিতে পুঁতে ফেল। ছেড়ে দেন ওকে, ছেড়ে দেন বলছি। ছেড়ে দেন ওকে, ছেড়ে দেন ওকে, ছেড়ে দেন বলছি, ছেড়ে দেন। আহ! কি রে, এ তো দেখছি টিয়া পাখি। চ মালটাকে বসের কাছে নিয়ে যাই।
পিঙ্কি, পিঙ্কি, তোমার কি হয়েছে? তুমি এভাবে কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো? দু চোখ যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছি। তুমি এভাবে বলছো কেন? দেখো না, আমি শহর থেকে চলে এসেছি। তোমাকে কে আসতে বলেছে? হাসিনার সঙ্গে ওখানে থেকে যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। আসলে শহর আমাদের মতন মানুষদের জন্য না। শহর মানে আমাদের মতন গ্রামের মানুষদের কাছে মিথ্যা একটা আশা। কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনো মিথ্যা আসার পেছনে ছুটবে না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে কখনো কোনো দিন কোথাও যাব না। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? ছিল মন একলা ভীষণ, পথগুলো সব অচেনা।